বন্ধুগণ, আমার আপনার নবী কি আমাদের মতোই না? আরে পাগলের দল। আজরাইলকে আল্লাহ তাআলা ডাক দিলেন, মারহাবা বল, মারহাবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আজরাইল তোমার হাতে তামাম পৃথিবীর জান কবজের ক্ষমতা আমি ছেড়ে দিয়েছি। বলে হ্যাঁ। তুমি কি জানো আমার হাবিবের জান কবজের টাইম হয়ে গেছে, হায়াত শেষ? বলে জানি। আমি তোমাকে বলতেছি, তামাম পৃথিবীর মানুষের যেভাবে জান কবজ করিছ, আমার হাবিবের জান কবজ ওইভাবে হবে না। সবাই বলেন একবার সুবহানাল্লাহ। বলে মাবুদ কিভাবে হবে বলেন? আগে গিয়ে সালাম দিবা, সালাম দেওয়ার পরে তুমি বলবা, হুজুর আপনার হায়াত শেষ, আপনি যদি থাকতে চান হায়াত বাড়ানো হবে, আর যদি যেতে চান নিয়ে যাওয়া হবে। যা মত দিবে সেই কাজ তুমি করবা। আল্লাহর হুকুমে চলে গেলেন, দরজায় দাঁড়িয়ে সালাম দেয়, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সময় খাতুনে জান্নাত আর মা আয়েশা সিদ্দিকা সিতানায় বসে কাঁদতেছিলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, খাদিজা, তোমরা একটু বাইরে যাও, আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল কি কারোর সাথে প্রাইভেট আলোচনা করে নাকি? ও কি কারোর ধার ধারে নাকি? কেউ মরে পড়ে রয়েছে পাটের খাতে, কেউ মরে পড়ে রয়েছে বাস স্ট্যান্ডে, কল্লা মাথার উপর দিয়ে, কল্লার উপর দিয়ে ট্রাকের চাকা চলে গেছে। কেউ মারা যায় ব্লাড ক্যান্সার, কেউ মারা যায় মুখ বেঁকা হয়ে। আর নবীকে নবী বলতেছে, আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। এই নবী কি আমাদের মতো হতে পারে? আয়েশা খাতুনে জান্নাত বের হয়ে গেলেন, আজরাইল ঢুকে পড়লেন। ও যুবকরা, আমি খুব খুশি হয়েছি যে তোমরা কারবালার কাহিনী শুনতে চেয়েছো। তার কারণ এই বর্তমান ইয়াং জেনারেশনের ভিতরে হাসান হুসাইনের কথাগুলো বলা অতি প্রয়োজন। ঠিক। এদের দরকার যে কারা খুন করেছে, কে কেন করেছে। এইবার শোনো ভালো করে যুবকরা রে, আমি চোখের পানি ফেলে দোয়া করি। আজকাল বক্তা আছে, বক্তার চোখে পানি নাই। ইমাম আছে, মোনাজাত নাই। জোরে বলেন ঠিক আছে। বক্তা আছে, দরুদ নাই। আর আজকে এমন একটা মানুষকে তোমরা প্রধান অতিথি করেছো, এই বাংলার জমিনে দুরুদ আর কিয়ামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরতে আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি। তোমাদের জন্য আমি দোয়া করি। যুবকরা ভালো করে শোনো। আজরাইল যাই কয়, ঘরের ভিতর ঢুকছে বলে দরজা বন্ধ করো। আজরাইল দরজা বন্ধ করে দিলেন। এইবার বলছে, হুজুর আপনার হায়াত শেষ, আপনি যদি যেতে চান নিয়ে যাওয়া হবে, আর যদি থাকতে চান হায়াত বাড়ানো হবে। আপনার মতামত কি? মারহাবা কোন? মারহাবা। আমাদের মতন নবী নাকি? না। শেখ হাসিনার কাছে যদি আজরাইল বলে, আপনি যে বাংলার প্রধানমন্ত্রী, আপনি বলেন বাঁচবেন না থাকবেন, শেখ হাসিনা বলবে এখনো 500 বছর হায়াত বাড়িয়ে দাও। খালেদা জিয়ার কাছে আজরাইল গেলে বলবে, শেখ হাসিনা কত দিয়েছো? বলে 500। আমাকে তো এমনিতেই 1000 দিবা। এর স্বার্থ মরেই গেছে। কোন নেতা মরতে চাইবে না, বাঁচতে চাইবে। জোরে বলেন, বাঁচতে চাইবে না। আজরাইল যদি আমাকে এসে বলে যে আপনার তো হায়াত শেষ, তো আল্লাহ বলেছে আপনার একটা প্রমোশন আছে, আপনার একটা আল্লাহর একটা উপহার আছে। বলে কি? আল্লাহ বলেছে যদি উনি কিছুদিন থাকতে চাইতে হায়াত বাড়ায় দাও। আমি আজরাইলকে বলবো, বাবু কেবল ওয়াজ শুরু হইলে বাড়া, 500 বছর বাড়া গেল। কেউ মরবে না, বাঁচবে। আর আমার নবী কয়, আজরাইল রে, বাঁচবো কি মরবো সেটা পরের কথা, আমাকে আগে উঠাও। নবীজিকে উঠায়ে বসালেন। নবীজি ডাক দিয়ে কয়, আজরাইল আমার পেছনের দিকে যাও। আজরাইল পেছনের দিকে গেলেন। বলে আমার জুব্বাটা উঠাও। জুব্বাটা উঠালেন। আমার নবী পানির সুইচ, পানির পাইপের সুইচ খুলে দিলে যেমন পানি ঝরে রে, ও পাগলের দল, আমার নবীর চোখ দিয়ে ওইভাবে পানি ঝরছে। বলে আজরাইল কিছু দেখা যায়? বলে হুজুর একেবারে কালো
মাছির মতন কোটি কোটি দাগ আপনার এই দেহ মোবারকে দেখা যায়। বলে আমার সামনে আইসো, ঠোঁটটা উঠাও। ঠোঁটটা উঠাইছে, চোখ দিয়ে পানি ঝরছে, কিছু দেখা যায়। বলে দাঁত ভাঙ্গা, দাঁত দাঁত কানতেছে। বলে হুজুর এইগুলো আমাকে দেখানোর কারণটা কি গো? নবী বলে আজরাইল রে, পিঠে যে দাগগুলো দেখলি, ঘাড় দাগ না, পোড়ার দাগ না, বসন্তর দাগ না, তায়েফের মাটিতে আমি এই কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলাম। ওই তায়েফের যুবকরা আমাকে এমন ভাবে পাথর মারলো যেমন বৃষ্টির মতো পড়তে লাগলো। আমার গায়ে কাটা ফাটা সব মিলে গেল রে, কিন্তু এই তায়েফের কাফেরদের মারার দাগ এখনো মিলল না। ওগুলো হলো মার খাওয়া দাগ। আর যে দাঁত ভাঙ্গা দেখলাম, দাঁত আমার নড়েছে তা না, ওহুদের যুদ্ধে একটা বড় পাথর আমার মুখের উপরে মেরে দিল, দাঁত ভেঙ্গে গেল। বলে হুজুর কাঁদতেছেন কারণটা কি? বলে দাঁত ভাঙ্গা যন্ত্রণা সইতে পেরেছি, এই সহ্য আল্লাহ আমাকে দিয়েছে। বর্ষার মতো পাথর দিয়ে মেরেছে, এত কষ্ট আমি সহ্য করেছি। আমার কান্নার কারণ জান কবজের ভয়ে নয়। বলে কি জন্যে কান্দেন? আজরাইল, দাঁত ভাঙ্গা যন্ত্রণা, পাথর খাওয়ার যন্ত্রণা সব সইতে পেরেছি। আজ তোমার কাছে আমার একটা অনুরোধ। বলে কি? জান কবজের যত কষ্ট আছে আমার বুকে তুমি চেপে ধরো। জান কবজের যত ডিজাইনের কষ্ট আছে আমার উপরে তুমি চেপে ধরো। কিন্তু আজরাইল মনে রাখো, আমার পাগল উম্মতকে মোটেও কষ্ট দিতে পারবা না। আপন আপন বলি রে মন, আপন মোদের কেহই না, যিনি মোদের আপন জনা, শুয়ে আছেন সোনার মদিনা। জোরে বলেন ঠিক কিনা? আজরাইলের সাথে কথা চলতেছে, নবীজি কন্ট্রাক্ট করতেছে, যত রকম কষ্ট আছে আমার উপরে আমার উম্মতকে দিও না। হাসান আর হুসাইন ছোট্ট দুইটা ভাই বসে গল্প করতেছে। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা ডাক দিয়ে কয়, হাসান হুসাইন, তোর নানা বিদায় হয়ে যায় আর তোরা গল্পতে ব্যস্ত আছিস। বলছে বিদায় মানে কি? বলে মারা যায়। বলে ও বিশ্বনবীর মেয়ে, ও জান্নাতের সরদারিনী মা, তুমি আমার নানার ঘরে জন্ম নিয়েছো, কিন্তু আমার নানার খবর জানো না গো মা। আমার নানা মরতে পারে না। বলছে না, আমি আজরাইলকে ঢুকতে দেখেছি, তাড়াতাড়ি যা, কোনো কথা থাকলে বলে আয়। হুসাইন হাসানের ঘরে হাত, হাসান হুসাইনের ঘরে হাত। চল তো দেখি আসলে ব্যাপারটা কি। দরজা বন্ধ, কার সাথে যেন নানাজি কথা বলতেছে। দরজা খটখট করে আওয়াজ করে ডাক দেয়, নানা, ওগো নানা, কার সঙ্গে তুমি এত টাইম মিটিং করতেছো? যাই কথা দাও, খবরদার আমাদের দুইটা ভাইয়ের সাথে শেষ কথা না বলে ফাইনালে যাইও না। হাসান কান্দে, হুসাইন কান্দে। রিজি ডাক দিয়ে কয়, আজরাইল রে, দরজাটা খুলে দাও। এমন সময় এমন দুইটা মানুষ হাজির হয়েছে, দরজা বন্ধ রাখা যায় না। দরজা খুলে আজরাইল তুমি দাঁড়াও। দুইটা নাতি এসে দুই গালের সাথে গাল লাগাই কয়, না না ভাই, মা বলল তুমি নাকি বিদায় হয়ে যাচ্ছ। নানা, তোমার কিসের ব্যথা? তুমি এত কাঁদছো, তোমার কি হয়েছে? নবীজি কয়, হাসান হুসাইন রে, আগে আমাকে উঠাও। আবার উঠাইছে, চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরে। এক গালের সাথে হাসান, এক গালের সাথে হুসাইন। গাল লাগায় কয়, নানাজি, মা বলল তুমি নাকি বিদায় হয়ে যাচ্ছ। কেন গো নানা? কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে নানু ভাই, এই আয়াত কি তোমারও জন্য? বলে কোরআন সবার জন্য সমান। নানাজি, স্বামী বিদায় হয় স্ত্রীর কিছু কথা নয়, স্ত্রী বিদায় হয় স্বামীর কিছু কথা নয়, বাবা বিদায় হয় সন্তানের কিছু কথা নয়। না না, তুমি যে বিদায় হয়ে যাচ্ছ, তুমি আমাদেরকে তো কিছুই বলো নাই।
আমি বুঝছি না, আমার মা ঠিকই বলেছে, তুমি আর থাকবা না, বুঝতে পেরেছি। গলাটা জড়ায় ধরে কান্দে নানাজি, জীবনে বহু প্রশ্ন করেছি, আজকে যেহেতু তোমার লাস্ট জীবনের পর্যায়, আমাদের দুই ভাইয়ের শেষ প্রশ্নের জবাবটা দিয়ে যাবা, আর কোনো ব্যথা নাই। বলে বলো তাড়াতাড়ি, আজকে টাইম নাই, তাড়াতাড়ি বলো। হাসান হুসাইন চোখের পানি মুছে দিয়ে কয়, নানু ভাই যেহেতু আজকে শেষ প্রশ্ন, আজকে একটু দেরি হবে, ছটফট করো না। বলে বলো। দুই ভাই চোখের পানি জড়াইয়ে দিয়ে দরজা বন্ধ। নানা নাতি ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ ওই জায়গায় ছিল না। ডাক দিয়ে কয়, নানু ভাই আমার বাবা শেরে খোদা, আমার মা হলো সৈয়দাতুন নিসা, তামাম পৃথিবীর নারীদের জান্নাতের সরদারিনী। আমার নানা রহমাতাল লিল আলামিন, আমার নানি হলো সর্বপ্রথম মহিলাদের মধ্যে মুসলমান। কিন্তু নানু ভাই একটা কথা বলে, কি? আমার মাকে যে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, এই ছেলে হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা, তোমার জবানের কথা। কিন্তু নানু ভাই তুমি কি জানো, জীবনে বহুদিন ধরে গোপন করেছিলাম, মার নিষেধ কাউকে বলবি না, বাবার নিষেধ কাউকে বলবি না। এই গোপন কথাটা নানু ভাই আমরা দুই ভাই মনের মধ্যে রেখেছি, কাউকে বলা নিষেধ করে দিয়েছিল মা আর বাবা, আমরা কাউকে বলি নাই। আজ তোমার কাছে বলতে চাচ্ছি। বলে কি? আমার না আব্বা বড় অনেক উঁচু মানুষ, মা বড় উঁচু মানুষ, নানার উদাহরণ উপমা হয় না, নানির তুলনা হয় না। কিন্তু নানাজি বলে কি, আমার মাকে যে বিয়ে দিয়েছো, এই ছেলেটা আলী যে কত গরিব। এমনও দিন গেছে নানু ভাই, 6 দিন পর্যন্ত আমার মা চুলায় আগুন দেয় না। মাকে পেট দেখাইছি, কয় আব্বা তোরা দুই ভাই জেকের কর, আল্লাহ খাবার পাঠাবে। ঘরের দরজা বন্ধ করে জিকির করছি, আর খুদাই জিকির করতে পারি না গো নানা। দরজাটা খুলে দেখতেছি কোনো ফাঁক দিয়ে আমার মা কি চুলায় আগুন দিল নাকি? চুলায় আগুন দেয় নাই। সঙ্গে সঙ্গে মা জননী দুই গিলাস পানি নিয়ে কয়, হাসান হুসাইন রে বুঝতে পেরেছি, মাওলাকে ডাকতে ডাকতে তোদের দুই ভাইয়ের গলা শুকায় গেছে। এই নে পানি 2 গিলাস খেয়ে আবার মাওলাকে ডাক। 6 দিন পর্যন্ত না খাওয়া, এই কথাটা পৃথিবীর কোনো মানুষকে আমার আব্বার আম্মা বলতে নিষেধ করেছিল। যেহেতু তুমি বিদায় হয়ে যাচ্ছ, খোদার কাতরে আর সহ্য করতে না পেরে আম্মা জান ফাতিমাকে বলেছি, মা গো, ওগো মা। বলে কি, আমরা নানু ভাইয়ের বাড়িতে, নানু ভাইয়ের কাছে যাব, এত বড় আল্লাহওয়ালা মা পৃথিবীতে আর আসবে না। আমার মা বলেছে, সোজা তোর নানার কাছে যাবি, কেউ যদি রাস্তায় জিজ্ঞাসা করে মুখটা শুকনা কেন, বলবি আলহামদুলিল্লাহ। যদি কেউ খেতে দিতে চায় খাবি না, তার কারণ তোরা সাধারণ মানুষ না রে বেটা, তোদের গায়ে হলো নবীজির রক্ত, যে কোনো খাবার তোদের মুখে সাথে না। আমরা বলছি যাব। নানু ভাই ক্ষুধা পেটে, আমরা দুই ভাই কত যুক্তি করেছি, আজকে বিরিয়ানি খাবো, পোলাও খাবো, কত ডিজাইনের খাবো। আর ক্ষুধা পেটে অনেক কিছু খাইতে নিয়াত করি। নানু ভাই এত নিয়াত, বড় ভাই খায় বিরিয়ানি, আমি চাই পোলাও, বড় ভাই কয় হরিণের মাংস, আমি কই উটের মাংস। কত আনন্দ করতে করতে আসছি। নবীজি বলছে, প্রশ্নটা করো, তাড়াতাড়ি সময় নাই। বলে, নানু ভাই আজকে ছটফট করলে হবে না। গলাটা জড়ায় ধরে কান্দে আর কয়, না না, 6 দিন না খাওয়া গো নানা, ক্ষুধায় দুর্বল হয়ে গেছে। আসার সঙ্গে সঙ্গে তোমার চেহারা দেখার সাথে সাথে 6 দিনের ক্ষুধা তৃষ্ণা গো নানাজি পানি হয়ে যায়। আমাদের প্রশ্নের জবাব দিয়ে যাও। তোমার চেহারা দেখলে হাসান হুসাইনের ক্ষুধা তৃষ্ণা থাকে না। তুমি যখন থাকবা না গো নানা, কার চেহারা দেখে আমরা দুই ভাই ক্ষুধা নিবারণ করব, এই কথা বলে তুমি বিদায় হয়ে যাও। নবীজি কান্দে। বলে, নানা আজকে কানলে হবে না, জবাব দেওয়া লাগবে।
জবাবটা কি শুনবা নাকি যুবকরা? এরা যুবক, আমি ওই গ্রামে গেলে, যে কোনো গ্রামে গেলে আমি খুশি হয়ে যাই। আমার যুবক ভাইয়েরা যখন কারবালার ইতিহাস শুনতে চায় আমি বড় আনন্দ পাই। তার কারণ এই যুবকদের কারবালার ইতিহাস ব্রেনের মধ্যে ঢুকাইয়ে দেওয়া দরকার আছে কি নাই? এইবার নবীজিকে প্রশ্ন করলেন হাসান আর হুসাইন যে কার মুখ দেখে আমরা ক্ষুধা নিবারণ করব? এই প্রশ্নের জবাবটা দিব কি দিব না? হ্যাঁ ভাইরা, আলকামা সিদ্দিকী সাহেব এসে গেছেন। উনি আজকের প্রধান অতিথি, আল্লাহর ওলির বংশের ছেলে। জোরে বলেন মারহাবা। আমার চোখ দিয়ে পানি ঝরে কেন? আমি আজকাল দেখি ইউটিউবে ওয়াজ শুনি, শুধু এ বক্তা আর এক বক্তার বদনাম করে, আর আমি বাঙালি হুজুর দেখি বদনাম করাতে লস, চোখের পানি ফেললে আমার আল্লাহর তরফ থেকে আমরা লাভবান হতে পারি কি পারি না? চোখের পানি কোনোদিন ইচ্ছা করে অভিনয় করে আসে না। যখন কলবের ভিতরে, আপনারাই বলেন তো, এই যতটুকু ওয়াজ করতেছি এখন ওই জায়গাতে আপনার মনটা ঢুকছে কি ঢুকে নাই? ঢুকছে না?